পাখির ক্যাঙ্কার রোগের সমাধান কি? অনেকের পাখির বাচ্চা ফোটার পরে বাচ্চাগুলো মারা যায় ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়ে। তো আপনাদের পাখির যদি ক্যাঙ্কার রোগ হয় এর থেকে সমাধান পাওয়ার উপায় কি, বা যাতে ক্যাঙ্কার না হয় এর জন্য আপনাদের করণীয় বিষয়গুলো কি? তো আজকে বিষয় নিয়ে কথা বলবো আমি আতিক। তো যেহেতু আমি পাখি নিয়ে কাজ করি, পাখির বিষয় নিয়ে সবসময় কথা বলি। তো আপনারা সব থেকে ভালো হয় যে ক্যাঙ্কার রোগ যাতে না হয় এই বিষয়ে প্রথমত সতর্ক থাকা। এই যে সতর্ক থাকতে হলে আপনাকে কিন্তু প্রথমত পাখির ট্রে পানি, ফ্রেশ পানি দিতে হবে, ট্রেগুলো পরিষ্কার করতে হবে, খাবারে যেন কোনো ধরনের ছত্রাক না লাগে, মাইটস না থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষ করে ছত্রাক যেন খাবারে না লাগে, বিশেষ করে বর্ষাকালে কিন্তু খাবার ধরনের ছত্রাক লাগে, এর থেকে কিন্তু পাখি বাচ্চা ওঠার পরে পাখির বাচ্চার কিন্তু ক্যাঙ্কার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এর পাশাপাশি যে মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন। তো সব থেকে বেশি ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয় পাখির বাচ্চা ফোটার পরে বাচ্চাগুলো কিন্তু কেটে যায়। যেমন অনেকে কিন্তু ভুলবশত ক্যাঙ্কার রোগের মেডিসিনটা ভুল ডোজে করায়। ভুল ডোজে বলতে কি, ব্রিডিং কোর্সে শুরুতে করায়। দেখা যাচ্ছে প্রথমত একটা জোড়ার পাখিরে আপনি ক্যাঙ্কার কোর্স করালেন ব্রিডিং কোর্সের শুরুতে, টোটালি ব্রিডিং কোর্স করাতে দেখা যাচ্ছে আপনার এদিকে আরও 20-22 দিন সময় লেগে গেল। আর যদি ক্যাঙ্কার কোর্স করালেন আপনি 1 সপ্তাহ, ব্রিডিং কোর্স শুরু করার পরে পাখিতে ডিম দিল, ডিম দেওয়ার পরে ডিম ফুটে বাচ্চা বের হইতে আরও 20-22 দিন, তো টোটাল মিলে 40 দিন। 40 দিন আগে আপনি ক্যাঙ্কার রোগের ট্রিটমেন্ট করেছেন বা ক্যাঙ্কারের মেডিসিন খাওয়াইছেন ব্রিডিং কোর্সের শুরুতে, ওই মেডিসিন কি এখন কাজ করবে? কখনোই কাজ করে না। তো এর জন্য আপনাদের কখন আসলে মূলত ক্যাঙ্কার রোগের জন্য মেডিসিনটা খাওয়াবেন, তো যে মেডিসিনটা খাবেন সেটা হচ্ছে যে 2+ এবং সাথে হিউম্যানের ফিলমেট অথবা ম্যাটটিল সিরাপ, আর স্কোয়ারের 2+ পার লিটারে দেবেন 2 ml, এবং ফিলমেট এবং হিউম্যানের ম্যাটটিল এটাও দেবেন 200 mg পার লিটারে 2 ml। এই দুইটা 2 ml করে দিয়ে 4 ml 1 লিটার পানিতে দিবেন। এই দুইটা মেডিসিনে কম্বাইন্ডে আপনার যদি কোকাটেল পাখি হয়, কোকাটেল পাখি পালেন, তো কোকাটেল পাখির বয়স প্রথম ডিমের বয়স যখন 10 দিন হবে ওই সময় থেকে একটানা 1 সপ্তাহ দিবেন। এবং ওই সময় কোনো ধরনের কোনো ভেজিটেবল সফট ফুড পাখিকে কিন্তু দেওয়া যাবে না, এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবং যদি লাভবার্ড পাখি হয়, লাভবার্ড পাখির প্রথম ডিমের বয়স যখন 15 দিন হবে ওই সময় কিন্তু এই মেডিসিনটা করাবেন, এবং এদেরকেও কিন্তু কোনো ধরনের সফট ফুড এবং ভেজিটেবল দেওয়া যাবে না, এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখবেন যে এই নিয়মটা আপনারা ফলো করেন, আপনার পাখির বাচ্চার ক্যাঙ্কার রোগে আক্রান্ত হবে না, বাচ্চাগুলো ফ্রেশ এবং সুন্দর অ্যাক্টিভ থাকবে। মেডিসিন মেশানো পানি সর্বোচ্চ 6 ঘন্টা রাখবেন, 6 ঘন্টার পরে কিন্তু মেডিসিন মেশানো পানি রাখবেন না, পরবর্তী ফ্রেশ আপনি সাদা পানি দেবেন। সেম নিয়মে প্রত্যেকবার আপনার পাখিকে ব্রিডিং কোর্স করানোর সময় এই নিয়মে ক্যাঙ্কার কোর্সটা করাবেন, তাহলে দেখবেন আপনার খামারের প্রত্যেকটা বাচ্চা হেলদি এবং অ্যাক্টিভ থাকবে এবং সুন্দর বাচ্চা পাবেন, এবং বাচ্চার কোনো ধরনের কোনো ক্যাঙ্কার রোগে আক্রান্ত হবে না। মনে রাখবেন, আপনি সঠিক মেডিসিনের ডোজ মেনটেন করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং যদি অন্য কোনো বিষয়ে কোনো নলেজ জানার থাকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।